কেউ হিংসা করে কিনা, কার মধ্যে হিংসা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো হিংসা করে কিনা তার লক্ষণ হলো 8টা। মানে কারো মধ্যে যদি 8টা চরিত্র দেখেন, কয়টা? 8টা স্বভাব দেখেন, বুঝবেন তার মধ্যে হিংসা আছে। নাম্বার 1, কেউ আপনাকে অনুসরণ করছে কিনা গোপনে, এটা হিংসার একটা লক্ষণ। আপনারা খেয়াল রাখে, আপনি কই যান, কার সাথে ব্যবসা করেন, কিভাবে ব্যবসাটা করেন, এটা কিসের লক্ষণ? হিংসার লক্ষণ। নাম্বার 2, কেউ যদি আপনার সামনে এসে আপনাকে তোষামুত করে, বলেন কি করে? তোষামুত করে। সামনে আইলে খুব ভালো দেখায়, কিন্তু পেছনে গেলে আপনার গীবত করে, এরকম কিছু আছে না? বুঝবেন সে আপনাকে কি করে? হিংসা করে। নাম্বার 3, আপনার ছোটখাটো সফলতায় যদি তার মধ্যে ঈর্ষা জাগে, মানে সে এটা, মানে তার চেহারাটা জানি কেমন কালো হয়ে যায় আপনার সফলতায়, বুঝবেন তার মধ্যে কি আছে? হিংসা আছে। নাম্বার 4, যারা আপনার সামনে আসলে আপনাকে পরামর্শ দেয়, কি দেয়, কিন্তু পেছনে যায় বলে আরে তার মতো মানুষ বেশি দিন টিকতো না দুনিয়াতে, তাইলে বুঝবেন তার মধ্যে কি আছে? হিংসা আছে। এরপরে আপনি খেয়াল করবেন, আপনার সামনে ভালো থাকুক কিন্তু পিছে পিছে আপনার নামে উল্টাপাল্টা কথা ছড়ায় দেয় সমাজে, তাইলে বুঝবেন তার মধ্যে কি আছে? হিংসা আছে। এরপরে আপনি খেয়াল করবেন যে আপনার সামনে আইসা আপনাকে অযাচিত উপদেশ দিতে থাকবে, এটা করেন, এটা এমনি করেন, এটা হেমনে করেন, এটা করলে ভালো হবে, এটা এরকম করেন, এই ছেলেকে এইটা করেন, এই মেয়েকে এইটা করেন, কিন্তু ভিতর কিনা ভালো। এরকম লোক আছে না? আপনার ঘরে 1 কাপ চা খাওয়ানোর লেগে আসে, আইসা কিন্তু আপনার মূলত আইসে কি খাওয়ানোর লেগে? চা খাওয়ার জন্য আইসা আপনার ঘরের খোঁজ খবর নেয়, বুঝবেন তার মধ্যে কি আছে? এরপরে আপনারই জিজ্ঞেস করবে, ভাই এত টাকা ব্যবসা করে লাভ করো কেমনে, এটাই কেমনে হয়, তুমি তো খুব ভালো চলতেছ। বারবার যদি জিজ্ঞেস করে তাইলে বুঝবেন তার মধ্যে কি আছে। কারণ মোমেন কখনো কারো পিছনে জাসুসি করে না, বরং তার জন্য দোয়া করে। বলেন কি করে? যে আল্লাহ তারে আরো অনেক ভালো রাখুক, ভালো কিছু। এরপরে আপনার বিরুদ্ধে মানুষকে উস্কায় দিবে। কি দিবে? উস্কানি দিবে। বুঝবেন তার মধ্যে কি আছে? হিংসা আছে। আমার